কথাবার্তায় খুবই আমি শান্তি পেয়েছি। এই জন্য না জানি হয়তো আমি আপনাদের মতো হয়তো করে চলতে পারিনি, আমার অনেক ত্রুটি থাকতেই পারে। আমি বিনীতভাবে অনুরোধ করছি আমার এই কোর্স গ্রহণকালীন সময় আপনাদের সাথে সম্পৃক্ত হওয়ার সময় যদি কোনো প্রকার দিনে বা রাতে উঠা বসার যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি বা কোনো প্রকার মন কষ্ট দিয়ে থাকি, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলার জন্য আমাদের সকলকে হায়াতে তয়্যিবা সেহাতে তুলে দান করে। আমি যে হাদিস পরিবেশন করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এলম শিক্ষা করার জন্য বের হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য বের হয়, আল্লাহ পাক তাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেন, আর জান্নাতের রাস্তা তার জন্য সহজ করে দেন। সম্মানিত হাজির, তাই কোরআন বোঝার জন্য আল্লাহ পাকের বাণী, আপনারা কোরআন, তোমরা কি কোরআন গবেষণা করো না? কোরআনের সহিহ মর্ম বুঝতে গেলে অবশ্যই ব্যাকরণিক শিক্ষা থাকা অবশ্যই দরকার। এই জন্য আমরা যেহেতু এমএদিন শিক্ষা করতে যাচ্ছি, তাই সহিহ শিক্ষা করার জন্য অবশ্যই এই কাওয়ায়েদ অবশ্যই আমাদের প্রয়োজন। তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি আমরা সকলের কল্যাণ কামনা করছি। আল্লাহ পাক আমাদেরকে ভবিষ্যতে সত্যি এই শিক্ষাকে কাজে লাগিয়ে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর সন্তুষ্টি এবং দুনিয়া আখিরাতে কামিয়াবি হাসিল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আজকের এই বিদায়ী অনুষ্ঠানে বিদায় বাক্যে আমাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন হযরতুল আল্লাহ মুহাম্মদ আলী। আমি হুজুরকে মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। লাগবে না। وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم: العلماء منار المهدي. وكما قال عليه الصلاة والسلام: صدق رسول النبي الكريم على ذلك من الشاهدين والشاهدين. الحمد لله رب العالمين. قال الشاعر: إذا زل العالم زل بزلة العالم. আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি ও দয়া, মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের পহেলা রমজান থেকে 20 রমজান পর্যন্ত
বছরের কোর্স করার সুযোগ করে দিয়েছেন, তাওফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাকে এখানে আসার এবং তাদরিক নেওয়ার এবং তাদরিক দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। আমিও ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এবং আমি কৃতজ্ঞ থাকবো এই কোর্স প্রদান হযরত এই কোর্সকে বিভিন্ন কোর্সকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন বিদায় সুন্দরভাবে আমরা পড়াশোনা করতে পেরেছি। যদি সুন্দরভাবে গুছিয়ে না দিতেন তাহলে আমাদের দ্বারা 20 দিন ধরে অর্থাৎ 10 দিন থাকা এখানে সম্ভব হতো না। শুধু গুছিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়ে বা দান করুন, দাদাই হায়াত দান করুন। আমরা সকলেই দোয়া করি। আর আমরা কোরআন হাদিস শিখি, নাহু সরফ শিখি একমাত্র কোরআন হাদিস বুঝার জন্য। যুগে যুগে নবী আম্বিয়া কিরামগণ এসেছেন এই কোরআন হাদিস মানুষকে বোঝানোর জন্য, উম্মতকে দাওয়াত দেওয়ার সঠিক পথ দেখানোর জন্য। আর আমরা নাহু সরফ শিখতেছি কোরআন হাদিস বোঝার জন্য। কেননা কোরআন হাদিস বুঝতে হলে নাহু সরফ অবশ্যই প্রয়োজন আছে। নাহু সরফ ছাড়া কোরআন হাদিস বোঝা সম্ভব না। এজন্য আমরা একমাত্র কোরআন হাদিস বুঝে উম্মতের দিকে নিয়ে আসবেন। এই জন্যই আমরা বিজ্ঞানের কোর্সে যারা কোর্স করেন আমরা এই নাউসর থেকে একমাত্র উদ্দেশ্যই হলো কোরআন হাদিস বোঝা, উম্মতকে বাঁচানো। শুধু নাউসর শিখে কোরআন হাদিস বুঝে ইবাদত করে আল্লাহ তাআলা ইবাদত করা, মসজিদের কোণে বসে তাসবিহ করা, এটা এই পর্যন্তই আমরা থাকবো না। দরজ দেওয়া এই পর্যন্তই কিন্তু শেষ না। উম্মতকে বাঁচানো আমাদের কাজ। আমরা যদি ইলম শিখে কোরআন হাদিস বুঝে ঘরের মধ্যে বসে থাকি, শুধু তাদরিক দেওয়া না করি, উম্মতকে কে বাঁচাবে? উম্মতকে বাঁচানোর দায়িত্ব তো আমাদেরই। আল্লাহ হাবিব